নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে বানাবো চিকেন টিক্কা বাটার মশালা। চিকেনটা ম্যারিনেট করার জন্য কি কি উপকরণ দরকার চলুন দেখে নেই। এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এবার একটি ননস্টিকে চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেব। তারপর ডাইরেক্ট আঁচে একটু পুড়িয়ে নেব। তারপর দুটো কয়লা পুড়িয়ে চিকেনগুলোকে একটু স্মোক করে নেব। ধোয়াটা হওয়ার সাথে সাথে আমরা পাত্রটা ঢেকে দেব। এবার চলুন গ্রেভিটা বানাতে কি কি লাগছে একটু দেখে নিই। সেম ননস্টিকে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেব এবং পেঁয়াজগুলি একটু ফ্রাই করে নেব। তারপরে এই গোটা গোটা আদা এবং রসুনগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কাও দিয়ে দেব, টমেটোগুলিও দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে কাজু আর মগজটা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ফ্রাই করে নেব। এরপর প্যানের মধ্যে সামান্যটুকু জল দিয়ে এগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। মশলাটা একটু সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সি জারে নিয়ে নেব এবং ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে একটু বাটার গরম করে নেব, দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দেব। তারপর ওই পেস্টটা কড়াইতে ঢেলে দেব। এবার স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং একটু মিষ্টি দিয়ে দেব। সবকিছুকে একসাথে একবার মিশিয়ে নেব। গ্রেভিটা একটুক্ষণ কুক করে সামান্য দুধ দেব। আমার কাছে ক্রিম ছিল না, তাই আমি দুধ ব্যবহার করেছি। এবার চিকেনের টিক্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। নামানোর কিছুক্ষণ আগে হাত দিয়ে একটু ক্রাশ করে কসুরি মেথি অ্যাড করে দেব। কসুরি মেথিটা দিয়ে 2 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিকেন টিক্কা বাটার মশালা। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।